আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সামনে যত সরকারি চাকরি পরীক্ষা হবে সেগুলোর জন্য যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী অর্থাৎ তার সম্পর্কে গুরুত্বপূর্ণ যে 50টি অর্থাৎ সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা চলুন পড়াশোনা শুরু করি। ১ নাম্বার, বেগম খালেদা জিয়ার জন্মস্থান সাল কত অর্থাৎ জন্ম সাল কত? বেগম খালেদা জিয়ার জন্মসাল হলো ১৯৩৫। তিনি ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেছেন। বেগম খালেদা জিয়ার জন্ম তারিখ কত? তিনি ১৯৪৫ সালের ১৫ই আগস্ট ১৯৪৫ সালের ১৫ই আগস্ট আপনাদের একটা বুদ্ধি শিখাই দেই। তার জন্ম সালের শেষে কিন্তু ৫ রয়েছে এবং তার জন্ম তারিখের শেষেও কিন্তু ৫ রয়েছে। এটি দ্বারা আপনারা মনে রাখতে পারেন। ৩ নম্বর প্রশ্ন, বেগম খালেদা জিয়ার জন্মস্থান কোথায়? বেগম খালেদা জিয়ার জন্মস্থান হলো জলপাইগুড়ি। জলপাইগুড়ি। তার আদি নিবাস কোথায়? বেগম খালেদা জিয়ার আদি নিবাস হলো ফেনী। বাংলাদেশে ফেনী এবং তৎকালীন ভারত উপমহাদেশের মধ্যে রয়েছে জলপাইগুড়ি। এরপরে রয়েছে বেগম খালেদা জিয়ার ডাকনাম কি ছিল? বেগম খালেদা জিয়ার ডাকনাম ছিল পুতুল। এরপরে বেগম খালেদা জিয়ার পিতার নাম কি? বেগম খালেদা জিয়ার পিতার নাম হলো ইস্কান্দার মজুমদার। ইস্কান্দার মজুমদার। বেগম খালেদা জিয়ার স্বামীর নাম কি ছিল? বেগম খালেদা জিয়ার স্বামীর নাম ছিল শহীদ জিয়াউর রহমান। তিনি কবে বাংলাদেশের ফার্স্ট লেডি হন? তিনি ১৯৭৭ সালে বাংলাদেশের ফার্স্ট লেডি হয়েছিলেন। বেগম খালেদা জিয়ার রাজনীতিতে প্রবেশ করেন কত সালে? তিনি ১৯৮২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। এরপরে বিএনপি প্রতিষ্ঠিত হয় কত সালে? বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে। বেগম খালেদা জিয়া প্রথম বিএনপি চেয়ারপারসন হন কবে? তিনি প্রথম ১৯৮৪ সালে চেয়ারপারসন হয়েছিলেন। তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হন কত সালে? তিনি মূলত ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচন হন। তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। তিনি প্রথম প্রধানমন্ত্রী হন ১৯৯১ সালে। বেগম খালেদা জিয়া কতবার প্রধানমন্ত্রী হয়েছিলেন? তিনি মোট ৩ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি মোট কতবার সংসদ সদস্য নির্বাচিত হন? তিনি মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তার মধ্যে তিনি কিন্তু মোট ৫ বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। কতটি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রেকর্ড গড়েছিলেন? তিনি মোট ২৩টি আসনে সংসদ নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয় কত সালে? সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয় ১৯৯১ সালে। রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় শাসনে ফিরে আসে কবে? এটি ফিরে আসে ১৯৯১ সালে। তত্ত্বাবধায়ক অর্থাৎ প্রশ্ন হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয় আপনার ১৯৯৬ সালে। এখানে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? এখানে মোট ১৩তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়। বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলেন কে? অর্থাৎ বলার কারণ কি? এর বলার কারণ হলো যে এখানে রয়েছে যে আপোস করেননি কোনো আন্দোলনের ক্ষেত্রে এবং স্বৈরাচারের বিরোধী আন্দোলন তিনি করেছিলেন এবং গণতন্ত্র রক্ষা করেছেন। অর্থাৎ সঠিক আনসার সবগুলোই। মাদার অফ ডেমোক্রেসি উপাধি পান কত সালে? মাদার অফ ডেমোক্রেসি উপাধি পান ২০১৮ সালে। মাদার অফ ডেমোক্রেসি উপাধি প্রদান করে কোন সংস্থা? এটি প্রদান করে আপনার CHRIO এই সংস্থা। তিনি মুসলিম বিশ্বের কততম নারী প্রধানমন্ত্রী? অর্থাৎ মুসলিম বিশ্বের তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। মুসলিম বিশ্বের তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এরপরে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীকে? এখানে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হলো আপনার বেনজির ভুট্টো ওয়াজ, অর্থাৎ এখানে হচ্ছে বেনজির ভুট্টো। এটি হবে এটার সাথে, অর্থাৎ সঠিক উত্তর বেনজির ভুট্টো। বেগম খালেদা জিয়ার বাসভবনের নাম কি? বেগম খালেদা জিয়ার বাসভবনের নাম হলো ফিরোজা। ফিরোজা এটি কোথায় অবস্থিত? ফিরোজা মূলত গুলশানে অবস্থিত। বেগম খালেদা জিয়ার সন্তান সংখ্যা কয়জন? মোট 2 জন। তারেক রহমান কে?
তিনি হলেন বিএনপির অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপরে রয়েছে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোথায়? তিনি মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন যে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল সেটাতে। এরপরে এরশাদ পতনের পর প্রথম প্রধানমন্ত্রী হন কে? বেগম খালেদা জিয়া। এরপরে বেগম খালেদা জিয়া কোন দলের দীর্ঘদিনের সভাপতি ছিলেন? তিনি বিএনপির দীর্ঘদিনের সভাপতি ছিলেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ কোনটি? তার রাজনৈতিক আদর্শ ছিল মূলত জাতীয়তাবাদ। বেগম খালেদা জিয়া আন্তর্জাতিকভাবে পরিচিত, তিনি কি হিসেবে আন্তর্জাতিক হিসেবে পরিচিত ছিল? তিনি একজন গণতন্ত্রপন্থী নেত্রী হিসেবে পরিচিত ছিল। বেগম খালেদা জিয়া কবে ইন্তিকাল করেন? বেগম খালেদা জিয়া ইন্তিকাল করেন 30শে ডিসেম্বর 2025 অর্থাৎ 2025। তিনি কত বছর বয়সে ইন্তিকাল করেন? তিনি মোট 80 বছর বয়সে ইন্তিকাল করেন। তার জানাজা অনুষ্ঠিত হয় কোথায়? তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে অনুষ্ঠিত হয়েছিল। তাকে সমাহিত করা হয় কোথায়? তাকে সমাহিত করা হয়েছে জিয়া উদ্যান অর্থাৎ জিয়া মাজারে। তাকে কবে সমাহিত করা হয়? তাকে সমাহিত করা হয় 31শে ডিসেম্বর। বেগম খালেদা জিয়া তিনি কি ছিলেন? বেগম খালেদা জিয়া ছিলেন একজন সংসদ নেতা বা বিচারপতি। তিনি সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হন 2008 সালে। তিনি সর্বশেষ কোন সংসদে নির্বাচিত হন? তিনি 9তম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় কবে? বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় 1982 সাল থেকে। এবং বেগম খালেদা জিয়া ছিলেন কি? তিনি একজন ছিলেন যে অর্থাৎ উভয়ই, এখানে সঠিক আনসার হবে যে উভয়ই, অর্থাৎ বিরোধী দলীয় নেত্রী এবং ছিলেন প্রধানমন্ত্রী, উভয়ই ছিলেন। গণতন্ত্রের প্রতীক বলা হয় এর কারণ কি? যে গণতন্ত্রের প্রতীক অর্থাৎ বেগম খালেদা জিয়াকে যে গণতন্ত্রের প্রতীক বলার কারণ হলো তিনি কারাবরণ করেছেন, আন্দোলন করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার হয়েছিলেন। অর্থাৎ সঠিক অ্যান্সার সবগুলোই। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বড় অর্জন কি ছিল? তার সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন ছিল যে তত্ত্বাবধায়ক যে গভর্নমেন্টটা, এটা হচ্ছে তার সবচেয়ে বড় অর্জন ছিল। এরপরে বেগম বিএনপি অর্থাৎ বিএনপি কোন আদর্শে বিশ্বাসী? বিএনপি মূলত জাতীয়তাবাদে বিশ্বাসী, অর্থাৎ সঠিক অ্যান্সার খ নম্বর, জাতীয়তাবাদে বিশ্বাসী। এরপরে বেগম খালেদা জিয়া বাংলাদেশের কি? বাংলাদেশের তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী। এবং এরপরে প্রশ্নটি হলো বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ছিলেন কি? তিনি দীর্ঘদিন ছিলেন অর্থাৎ তিনি দীর্ঘদিন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে বেগম খালেদা জিয়া। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াশোনা করে থাকে। এই ভিডিওটি এই পর্যন্তই, এবং এরপরে কোন ভিডিওটি আপনাদের প্রয়োজন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের এই চ্যানেলে সামনে যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এবং 19তম যে নিবন্ধন পরীক্ষা হবে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা হবে, সেটার জন্য কিন্তু ফাইনাল মডেল টেস্ট এবং এখানে সাজেশন প্রদান করা হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই তারা কি আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং দেখা হবে আরেকটি ভিডিওতে।